নমস্কার বন্ধুরা। হে আমার প্রিয় আত্মা, যদি এই রিডিং এই মুহূর্তে আপনার সামনে আসে তাহলে জেনে নেবেন আপনাকে বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটাই সময়ের সবচেয়ে নিখুঁত মুহূর্ত এবং আপনি এখন ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়ে আছেন যেখানে ব্রহ্মাণ্ড আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে। এমন একটি কথা যা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে, এমন একটি কথা যা হয়তো এখনই আপনি পুরোটা বুঝবেন না, কিন্তু আগামী দিনে তার সত্যতা আপনি অনুভব করবেন, কারণ এই বার্তা আপনাকে এর আগে কখনো দেওয়া সম্ভব ছিল না, আবার পরে দেওয়াও সম্ভব ছিল না। এই রিডিং শুধুমাত্র এই লক্ষণ, এই এক মুহূর্তকেই আপনার জন্য প্রস্তুত ছিল। আমি চাই আপনি এই শব্দ শুনুন না, অনুভব করুন, কারণ আজ আপনি যা শুনবেন তা আপনার জীবনের পথ একদম পরিবর্তন করে দেবে। আর এটা মনে রাখবেন, কিছু বার্তা আছে যা সবার কাছে কিন্তু পৌঁছায় না। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, কিন্তু একটি শব্দ কেবল একটি আত্মার জন্য নির্বাচন করা হয়। আর আজ এই শব্দ আপনাকে উদ্দেশ্য করেই এসেছে, কারণ আপনি খুবই বিশেষ একটি আত্মা, পবিত্র একটি আত্মা। আপনি যা কিছু সহ্য করেছেন, যত জটিলতা আপনাকে ঘিরে রেখেছে, যত রাত আপনি একা কাটিয়েছেন, যত প্রার্থনা করেছেন, এসব কিছুর উত্তর আজ আপনাকে দেওয়া হবে। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে সে আপনাকে কখনো ছেড়ে যায়নি। আপনি যতটা নিজেকে একা ভেবেছেন, বাস্তবে আপনি কখনোই ততটা একা ছিলেন না। হে আমার প্রিয় আত্মা, আপনার চারিপাশে এখন খুব গভীর এক শক্তির সক্রিয় হয়ে গেছে, এমন এক শক্তি যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে, আপনাকে গাইড করছে, আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে আপনার পৌঁছানো নিশ্চিত ছিল। আর সব থেকে সুন্দর বিষয়টি হলো আপনি তা বুঝতেও পারেননি, আপনি শুধু হাঁটছিলেন আর পথ নিজে থেকে তৈরি হয়ে যাচ্ছিল। আপনি পড়ছিলেন আর এক অদৃশ্য হাত আপনাকে আবার তুলে দিচ্ছিল। আপনি ভয় পাচ্ছিলেন আর ব্রহ্মাণ্ড আপনার ভয়ের পিছনে দাঁড়িয়ে আপনাকে ধরে রেখেছিল। আজ যে বার্তা আপনাকে দেওয়া হচ্ছে তা খুবই সরল, খুবই শান্ত, কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনাকে এখন পরিবর্তন করতে হবে। হে আমার প্রিয় আত্মা, আর থেমে থাকবেন না, আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদি আপনি মন দিয়ে অনুভব করেন, দেখবেন গত কয়েকদিন আপনার জীবনে ছোট্ট ছোট্ট পরিবর্তন এসেছে। দেখবেন কখনো হঠাৎ অস্থিরতা কমে গেছে, আবার কখনো কোনো বিষয় স্পষ্টতা এসেছে। একবার ভেবে দেখুন, কখনো কি মনে হয়েছে যে আপনার সাথে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে? কখনো কি আপনার কোনো জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে গেছে? আবার কখনো নতুন কিছুর দিকে হঠাৎ অদ্ভুত টান অনুভূত হয়েছে? যদি হ্যাঁ, তাহলে এগুলো সবই ছিল সংকেত। আর আজকের এই বার্তা সেই যাত্রার এক শেষ চিহ্ন। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে হে আমার পবিত্র আত্মা, আপনার পুরনো চক্র সব শেষ হয়ে গেছে। আপনি আর আগের মানুষটি নেই, আপনি বদলে গেছেন, আপনার শক্তিও বদলে গেছে এবং আপনার চিন্তাও বদলে গেছে। আপনার আত্মার ভিতরে একটি নতুন দরজা খুলে গেছে, আর এখন আপনার জীবন এমন কিছু প্রবেশ করতে চলেছে যা থামানো আপনার পক্ষে আর সম্ভব নয়, কারণ এগুলো আপনার নিয়তিরই অংশ। আপনি লুকাতে চাইলে, দেরি করতে চাইলে, ভয় পেলেও যা আসার তা অবশ্যই আসবে, কারণ তা আপনার জন্মের সাথেই লেখা ছিল। হে প্রিয় আত্মা, ব্রহ্মাণ্ড আপনাকে বড় একটি কাজের জন্য নির্বাচন করেছেন। মনে রাখবেন, আপনি কোনো সাধারণ আত্মা নন। আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি আলো ছড়াবেন। আপনার জীবনে এখন এমন মানুষ আসবে যারা আপনার শক্তিকে চিনবে, এমন সুযোগ আসবে যা আপনি এড়াতে পারবেন না, এমন পরিবর্তন আসবে যা আপনাকে আপনার সর্বোত্তম রূপে গড়ে তুলবে। আর সবচেয়ে সুন্দর বিষয়টি হলো, এখন আপনাকে আপনার ভবিষ্যৎ নিয়ে আর ভয় পেতে হবে না, কারণ আপনার ভবিষ্যৎ এখন আপনার হাতে নেই, বরং সেটি নিজে থেকেই প্রবাহিত হচ্ছে। হে প্রিয় আত্মা,
বার্তা, আপনার পথ একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে, সমস্ত বাধাগুলো সরিয়ে ফেলা হয়েছে, আর আপনার চারিপাশে দিব্য হস্তক্ষেপ ঘটেছে এবং এখন আপনি সেই পথেই হাঁটছেন যেখানে আপনাকে পৌঁছানো থেকে আর কেউ থামাতে পারবে না। এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ যতক্ষণ এটি পূর্ণ হবে আপনার শক্তির ভিতর একটি নতুন জাগরণ শুরু হবে, আপনার আত্মা হালকা লাগবে, আপনার মন শান্ত হবে, আর আপনি আপনার জীবনের সেই স্পষ্টতা পাবেন যা আপনি বহুদিন ধরে খুঁজছিলেন। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে, হে আমার প্রিয় আত্মা, আপনি এখন সঠিক জায়গায় রয়েছেন। ভয় করা ছেড়ে দিন, আপনার অপেক্ষা করাও শেষ হয়েছে। হ্যাঁ, এখন শুধু আপনার সময়। আর এখন যখন আপনি এই শব্দ শুনছেন, তাহলে গভীরভাবে বুঝে নিন যে এই বার্তা আপনার কাছে পৌঁছানো কোনো সাধারণ ঘটনা নয়। ঠিক যেমন ঘোর অন্ধকারে একটি দ্বীপ হঠাৎ প্রজ্বলিত হয়ে ওঠে আর পথ দেখিয়ে দেয়, ঠিক তেমনি আপনার আত্মা এই বার্তাকে নিজেই ডেকে এনেছে। যেদিন যে কোনো মুহূর্তে যখনই আপনি মনে মনে জিজ্ঞাসা করেছিলেন কেউ কি সত্যি আপনাকে শুনছে, তখনই এই রিডিং আপনার দিকে চলতে শুরু করেছিল। হয়তো আপনাকে মনে নেই, কিন্তু কয়েকদিন আগে, কয়েক মুহূর্ত আগে কিংবা আজ সকালে আপনার হৃদয়ে একটি ছোট্ট আশা জেগেছিল, আপনার মনে জেগেছিল একটি প্রশ্ন, একটি নীরব ডাক, আর ব্রহ্মাণ্ড সেই ডাকের উত্তর এই বার্তার মাধ্যমেই রেখে দিয়েছে। অনেক মানুষ বুঝতে পারে না যে তার চারিপাশে ঠিক কখন পরিবর্তন শুরু হয়ে যায়। বাইরে থেকে সব আগের মতোই দেখায়, কিন্তু ভেতরের শক্তি, ভাগ্যের দিশা, নিয়তির প্রবাহ নিঃশব্দে বদলে যেতে থাকে। হয়তো এখন আপনি বুঝছেন না, কিন্তু আপনি সেই মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে জীবন নিজেকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নেয়। আর আজকের এই বার্তা আপনার কাছে এমনি এমনি আসেনি। মহাবিশ্বের তরফ থেকে আপনার নাম বিশেষভাবে উচ্চারিত হয়েছে, আপনার আত্মাকে ডাকা হয়েছে, এবং সেই কারণেই আপনি ঠিক সময় এখানে পৌঁছেছেন। এই মুহূর্তে আপনার জীবনে এক অদৃশ্য আন্দোলন চলছে, যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে তার তরঙ্গ অনুভব হয়। কখনো হঠাৎ অস্থিরতা, কখনো হঠাৎ শান্তি, কখনো কারণ ছাড়াই মন ভারী হয়ে আসা, কখনো কারণ ছাড়াই হালকা অনুভব করা। এগুলি হলো সংকেত যে আপনার ভিতরে শক্তি এবার বদলে যাচ্ছে, আর আপনার চারিপাশে এখন দিব্য মুহূর্ত সক্রিয় হয়েছে। আপনি ভাবতেও পারবেন না কত কিছু আপনার পক্ষে কাজ করছে, কত দরজা আপনার জন্য নিঃশব্দে খুলছে, কত নেতিবাচক শক্তি আপনার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে শুধুই আপনি এগিয়ে যেতে পারেন। এই বার্তা আপনাকে বারবার খুঁজে আপনার কাছে এসেছে, কারণ সামনে এগিয়ে যাওয়ার কথা শুধু আপনাকেই বলা হয়েছে। আপনার জীবনে একটি নতুন অধ্যায় যা দীর্ঘদিন ধরে ভারী ছিল, যাকে আপনি টানতে টানতে একদম ক্লান্ত হয়ে পড়েছিলেন, এখন তার সমাপ্তি হয়েছে। আর একটি নতুন অধ্যায় আরও উজ্জ্বল, আরও স্পষ্ট, আরও শান্তিময় আপনার জন্য সক্রিয় হয়ে গেছে। বাইরে থেকে সব আগের মতো লাগলেও সত্যিটা হলো আপনি বদলে গেছেন, আপনার শক্তি বদলে গেছে, আপনার ভাগ্যের দিশা বদলে গেছে, আপনার আত্মার দরজা খুলে গেছে। হে আমার প্রিয় আত্মা, এই রিডিংয়ের উদ্দেশ্য শুধু আপনাকে শোনানো নয়, আপনাকে অনুভব করানো, কারণ আত্মা যখন বার্তাকে চিনে ফেলে তখন পরিবর্তনকে আর কোনো শক্তি থামাতে পারে না। আর আজ এই মুহূর্ত থেকেই আপনার জীবনে এমন গতি শুরু হবে যার সঙ্গে আপনি অভ্যস্ত নন। ধীরে নয়, হঠাৎ, নিঃশব্দে নয়, স্পষ্ট সংকেত নিয়ে, অনিশ্চয়তা নয়, হবে সুস্পষ্ট পথ নির্দেশ নিয়ে। তবে এই মুহূর্তেও আপনার চারিপাশে এখনও অনেক কিছু সক্রিয় আছে যা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু সেগুলো আপনার জন্যই কাজ করছে। মানুষ বদলাবে, পথ বদলাবে, সুযোগ বদলাবে, পরিস্থিতিও বদলাবে, কিন্তু প্রতিটি পরিবর্তনের কেন্দ্রে থাকবে শুধু আপনি। আপনার উপরে সিদ্ধান্ত হয়ে গেছে আপনাকে থামানোর জন্য নয়, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। আজকের এই বার্তা আপনাকে শুধু জানাতেই আসেনি একটি
একটি আপনাকে উঠিয়ে দিচ্ছে, আপনার নতুন দিশা দেখাচ্ছে, কারণ এখন আপনার জীবনে সেই সময় এসেছে যেখানে একটি ছোট্ট একটি ছোট্ট পদক্ষেপ, একটি ছোট্ট বিশ্বাস আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেটা আপনি শুধু স্বপ্নে দেখেছিলেন। এই বার্তা তার শেষের দিকে এগোলেও আপনি উন্নতি শুরু করেছেন এখনই, কাজেই আজকের এই মুহূর্তকে হালকাভাবে নেবেন না আর এই বার্তা মোটেও উপেক্ষা করবেন না। এটাই সেই দিব্য সময় যা পাওয়ার জন্য বহু আত্মা কয়েক জন্ম অপেক্ষা করে। অনেক সময় মানুষ ভাবে সে একা, কিন্তু সত্য হলো আজ আপনি যে পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তার পিছনে অসংখ্য দিব্য শক্তি কাজ করছে। তারা আপনার পথ পরিষ্কার করেছে, আপনার শক্তির উপরে তুলছে। হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার চারিপাশে এখন কেবল একটি জিনিস, দিব্য সুরক্ষা। আর যখন দিব্য সুরক্ষা সক্রিয় হয় তখন কেউ আপনাকে ক্ষত করতে পারবে না, পথও আটকাতে পারবে না। আপনার চারিপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করা হয়েছে, একটি শক্তিশালী আবরণ যা আপনার ভয়, সন্দেহ এবং নেতিবাচকতা ভেদ করে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজ থেকে আপনার জীবনে সেই দিশাতেই প্রবাহিত হতে শুরু করবে যেখানে আপনার সাফল্য, শান্তি এবং গন্তব্য নিশ্চিত। ধন্যবাদ মহাবিশ্ব।